বাংলাদেশে যখন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলতে লজ্জা লাগে নাকি? হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, সেখানে আরএসএস আর জামাত এক হলো। একটা আগুনের ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা ধিক ধিক করে তলায় জ্বলছে, এটা যে কোনো মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে শুরু করবে। এগিয়ে বাংলা না এত এগিয়ে পড়েছে যে কোথায় কি ব্যান হয়ে গেছে সেটা পর্যন্ত খেয়াল নেই। 2026-এ চলে যাব, তার আগে যে যা পারিস লুটে নে। এখন এই পরিস্থিতি হয়ে গেছে বাংলায়। তারা এটাকে আলাদা একটা মানে দেশ ভেবে, নিজের রাজত্ব ভেবে, জমিদারি ভেবে চালাতে চান। রত্ন ভাণ্ডারগুলোকে ওখানেই পাবেন। যে র্যাপ করেছে তাকে ঠাঁসিয়ার আর চড় মারা উচিত। 2 নম্বরই রাখরাত তো তোলাবাজির আঁকড়া হয়ে গেছে এই পশ্চিমবঙ্গটা, এখন তোলাবাজ ভর্তি। গতকাল আমরা দেখলাম তৃণমূলের দুজন, একজন আদি নেতা আরাবুল ইসলাম এবং অপরদিকে শান্তনু সেনকে দল বহিষ্কার করলো। কোথাও গিয়ে কি তৃণমূলের অভ্যন্তরীণ নব্য এবং আদিকে ছেদন করে ব্যালেন্স করার চেষ্টা হচ্ছে দলের মধ্যে? এই পিছিয়ে কি লড়াই ওনারাই জানেন, ওনাদের দলের মধ্যে একটা লড়াই চলছে, সবাই বুঝতে পারছে। আর আদি নব্য ওসব জানি না, অন্তত একজন ডাক্তারবাবু হলেও আর একজন তো আবার ওই জগ ছুঁড়ে মেরেছিলেন টিচারের মাথায় মিটিং করতে গিয়ে, তাজা নেতা। তো সে যে এতদিন দলে কেন ছিল সেটাই তো আমি জানি না। তাকে তো বহু আগে মানে ওখানে সন্ত্রাস করার জন্যে তাকে এবং তার বিরুদ্ধেও যে দুটোই তো ওখানে হচ্ছে গুন্ডা, সেই গুন্ডাগুলোকে দলে পুষে রেখেছিলেন। একটা গুন্ডাকে করতে গিয়ে আর একটা গুন্ডাকে সাসপেন্ড করেছে, একটা গুন্ডা এখনও রয়েছে ওখানে। অপরদিকে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্প করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও যেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে না জানিয়ে স্বাস্থ্য দপ্তরের গাফিলতি ঢাকার চেষ্টা করছে, সেটা একেবারে স্পষ্ট। এবং সেখানে গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল শান্তনু সেনকে, তারপরেই দল থেকে বহিষ্কার করা। কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরেকবার সজাগ করে দিতে চলেছেন? সজাগ করছেন, কি করছেন ওনারা জানেন। তার কারণে একটা জিনিস সুস্পষ্ট, কদিন আগে দেখলাম উনি নিজেই তো নিজের বয়স 5 বছর কমিয়ে দিয়েছেন। হয়তো আমি তো দেখে আমায় কয়েকজন এসে বললে এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই 70-এর মধ্যে সময়সীমা রাখতে বলেছিল যে যারা রাজনীতি করবে তৃণমূলে, সেই জন্যে আরাম হতে পারে, জানি না। সেই জন্য হয়তো নিজেরই 70 হয়ে যাচ্ছে বলে নিজের 5 বছর বয়স কমিয়ে নিয়েছেন। কে কাকে ভয় পাচ্ছে বলা মুশকিল আছে এ দলে। এখন মুশকিল হচ্ছে কে কাকে ভয় পাচ্ছে, সবচেয়ে প্রবলেম হচ্ছে মানুষের। তা মানুষ কী করবে? মানুষ তো এখন তৃণমূলকেই ভয় পাচ্ছে। তার কারণ দেখছে তৃণমূলের যে কাউন্সিলর, যারা ভাইস চেয়ারম্যান, তারাই সেফ নয়, তাদেরকে লোকে গুলি করে দিচ্ছে। কারা করছে আমি বলছি না, পুলিশ বলছে, মিডিয়া বলছে, সে তৃণমূলের লোকেরাই করছে। কোথায় আবার সুপারি কত দিচ্ছে বলছে? 50 লক্ষ টাকা নাকি সুপারি। আমি তো আর দিওনি, জানিও না। আমি সুপুরি মানে পান সুপুরি বুঝি। যে সুপারি দিচ্ছে সেখানে নাকি 50 লক্ষ টাকা। এত কিসের ইন্টারেস্ট থাকতে পারে? আর 50 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলে তার কত হাজার কোটি টাকার রিটার্ন থাকতে পারে যে কেউ 50 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারে। এসব ভেবে মানে লুটে পুটে খা, মা যে করে হোক লুটে পুটে খা। 2026-এ চলে যাব, তার আগে যে যা পারিস লুটে নে। এখন এই পরিস্থিতি হয়ে গেছে বাংলায়। এবং বাংলায় একটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা আগুনের ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা ধিক ধিক করে তলায় জ্বলছে, এটা যে কোনো মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে শুরু করবে। এবং এর জন্য সম্পূর্ণরূপে দায়ী হবেন পুলিশ মন্ত্রী এবং এখানকার মুখ্যমন্ত্রী, যিনি বারবার নিজের ব্যর্থতার দায় অন্যদের ঘাড়ে চাপিয়ে এসছেন। উনি মালদায় যে ঘটনা ঘটেছে তিনি তো খুব নিশ্চিন্তভাবে এসপির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। আর যদি এসপি যদি দায়ী হয়েই থাকেন, ধরে নিলাম, আমি জানি না ঠিক বেঠিক, আমার পক্ষে কলকাতায় বসে মালদার খবর রাখা সম্ভব নয়। পুলিশ মন্ত্রী তো উনি নিজে, পুলিশ মন্ত্রী দায়ভার নেবে না? আমি ক্যাপ্টেন হব, টিম চ্যাম্পিয়ন হলে আমি কাপ তুলবো, আর টিম হেরে গেলে বলবো ওর জন্য হেরে গেলাম, তোর জন্য হেরে গেলাম। কই চ্যাম্পিয়ন হলে তো বলছি না আমি কার জন্য চ্যাম্পিয়ন হলাম। এটা হচ্ছে লিডারশিপ, যখন নিজের থেকে দায় ঝেড়ে ফেলে অন্যের ঘাড়ে দোষ চাপাতে চায়, পাসিং দ্য বাক করে, তখন এরকম অবস্থা হয়। আসলে উনি তো নিজেই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, উনি শুভেন্দুবাবুর কাছে হেরে গেছেন। তাই এখন ওনার ছবি দেখে আগে সবাই জিততো, এখন উনি নিজেই হেরে গেছেন। তো আগামী দিনে দেখুন ওনার ছবি দিয়ে নির্বাচন হয় না কার ছবি দিয়ে নির্বাচন হয়, কে জেতে আর কে হারে মানুষ দেখাবে। মোহাম্মদ সেলিম ফেসবুকে পোস্ট করেছেন, যেখানে বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে বলেছেন যে আরএসএস এবং জামাত তারা একই শাড়িতেই পড়ে। ফালতু লোক একটা। বাংলাদেশে যখন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলতে লজ্জা লাগে নাকি? হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, সেখানে আরএসএস আর জামাত এক হলো। ফালতু কথা যত রাখতে। এদের জন্যে
আজকের এই অবস্থা আমাদের এই পশ্চিমবঙ্গের। যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে প্রতিবাদ করবে না, তার দলের লোকেরা গিয়ে তৃণমূলের বি টিম হয়ে ঘুরে বেড়াবে ওখানে। আমার তো কষ্ট লাগে যারা সিপিএমের নিচুর তলার কর্মী তাদের জন্যে, কারণ তাদের নেতারা কোনো সেটিং করে আসছে, তাদের নেতারা ইন্ডিজোট করছে, দিল্লিতে গিয়ে ফিশ ফ্রাই খাচ্ছে, ব্যাঙ্গালোরে মিটিং করছে, ফিশ ফ্রাই খাচ্ছে, আর এখানে তলার যারা লোকেরা তারা লড়ে পড়ে মরছে। আমি তলার যারা সিপিএমের লোকেরা রয়েছে তাদের বলবো এদের এই ভণ্ডামির থেকে বেরিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। একমাত্র নো সেটিং অপোজিশন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে হারাতে পারবে। আর এদের পাল্লায় পড়ে থাকবেন এই সেকুমাকুদের যেতে বসে ফিশ ফ্রাই খাবে আর তলায় আপনারা মার খাবেন, দুজনেই খাবেন, শুধু খাবারটা বদলে যাবে। দাদা, মালদহেতে তৃণমূল নেতার অনুপ্রেরণায় একটা শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে সেখানে ভারতের জাতীয় সঙ্গীতকে র্যাপ আকারে অনুস্থাপন করা হলো, যেটা নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের ওই নেতা কোনো রকম নিজের মন্তব্য। এই জানোয়ারটা কে? তৃণমূলের ওখানকার স্থানীয় একজন। এসব ওখানেই পাবেন, সব রত্ন ভাণ্ডার, এসব রত্ন ভাণ্ডারগুলোকে ওখানেই পাবেন। যে র্যাপ করেছে তাকে ঠাঁসিয়ার আর চড় মারা উচিত। ওনার দলের লোকেরা মারছেন না, এবার রাস্তার লোকে মারবে। আমি যদি এটা যদি আমাদের কেউ হতো এতক্ষণে তার মানে সাসপেনশন হয়ে যেত। ওনাদের ওখানে যখন কেউ করছে না তাহলে বুঝতে হবে ওনারা সমর্থন করছেন এসব বাঁদরামিতে। দাদা, একদিকে যেমন আমরা দেখলাম গতকাল মেদিনীপুর মেডিকেলে একদম 6 জন প্রসূতি গুরুতরভাবে অসুস্থ ছিল, সেখানে এক স্লাইন দেওয়া নেই, এবং যখন তদন্ত করা হলো ওই স্লাইন অনেক আগে কর্ণাটকে ব্যান করা রয়েছে। আবার আজকে দেখা গেল যে এসএসকেএম ওই একই স্লাইন ঝুলছে। ওই যে এগিয়ে বাংলা না এত এগিয়ে পড়েছে যে কোথায় কি ব্যান হয়ে গেছে সেটা পর্যন্ত খেয়াল নেই। যত চুরি, ঠক, জোচ্চুরি, এসব 2 নম্বরই রাত তো তোলাবাজির আঁকড়া হয়ে গেছে এই পশ্চিমবঙ্গটা। এখন তোলাবাজ ভর্তি, পাড়ায় বাড়ি করতে যান তার সামনে বালি ফেলা নিয়ে সেখানে তোলাবাজি। স্যালাইন টেলাইন তো অনেক বড় ব্যাপার হয়ে গেছে। এই যে সিন্ডিকেট আরজি করের যে ঘটনা, এ তো পুরোপুরি একটা মেডিকেল সিন্ডিকেট যেটা একদম চরম পর্যায়ে গেছে। এবং আরজি কর নিয়ে লজ্জা হয় না এদের? আরজি কর নিয়ে যারা যারা প্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে এখন নাকি ব্যবস্থা নিচ্ছে। একজন গায়িকার বিরুদ্ধে বলছে গাইতে দেবো না, মানে কেন বাংলায় কি প্রতিবাদ করা যাবে না নাকি? আর তাহলে যখন ন্যাকামি সাজছে দেখা সবাই সাজছিল কেন, বলছিল কেন আরজি কর নিয়ে আমরাও প্রতিবাদ করছি? তারপরে আরজি কর নিয়ে প্রতিবাদটা ভালো লাগেনি এদের। আজকে বোঝা যাচ্ছে আরজি কর নিয়ে প্রতিবাদটা এদের ভালো লাগেনি, তাই সেই গায়িকার বিরুদ্ধে কিছু কিছু মানুষ কথা বলেছেন এই দলের। প্রতিবাদ কোথায় করতে হবে? মানুষ প্রতিবাদ করবে, আর মানুষ প্রতিবাদ করলে যদি ফসকা পড়ে তৃণমূলের বার্নালাচের দোকান থেকে কিনে লাগিয়ে নেবেন। ডায়মন্ড হারবারে আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীকে না জানিয়ে নিজে ডায়মন্ড হারবার মডেল, তারপরে সেবাশ্রয় কর্মসূচি, এই সমস্ত কিছু নিয়ে আসছেন। কে কাকে চ্যালেঞ্জ করছে এটা বোঝা খুব মুশকিল। ওনাদের চ্যালেঞ্জের মধ্যে পড়বেন না। ও কে কাকে চ্যালেঞ্জ করছে, আজ আছে এ আছে, ওই একটা ওনাদের এখন দলে কি অবস্থা পর্যন্ত, মানে মানুষ তাদের নিয়ে সন্তুষ্ট হয়ে পড়ে। তা নিজের লোকেরাই নিজেদের নিয়ে সন্তুষ্ট, যে কখন নিজেদের মধ্যে মারপিট লাগবে, কখন কে কাকে গুলি করে দেবে, কখন কে কার প্রকল্প চুরি করে নিয়ে চলে যাবে, কে বলবে আমার এলাকায় ঢুকতে দেবো না। তো এই নিয়েই তৃণমূল রয়েছে। মানুষ, বাংলার মানুষ বাঁচলো, মরলো, খেতে পেলো, স্যালাইন ঠিক মতো এলো, তাদের কোনো নিরাপত্তা হলো, তাতে তাদের কিছু যায় আসে না। পাসপোর্ট সঠিক হলো কি বেঠিক হলো তাতে তাদের কিছু যায় আসে না। অন্য দেশ থেকে মানে নাম ভাঁড়িয়ে এখানে লোক এসে বসবাস করছে, কী করছে, জঙ্গিরা থাকছে, তাতেও তাদের কিছু যায় আসে না। তারা এটাকে আলাদা একটা মানে দেশ ভেবে, নিজের রাজত্ব ভেবে, জমিদারি ভেবে চালাতে চান। বাংলার মানুষকে অত বোকা ভেবে লাভ নেই। বাংলার মানুষ যথেষ্ট সচেতন। এটা আমাদের স্বামী বিবেকানন্দের বাংলা, এটা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, পিসিবাই পড়া বাংলা নয় যেটা নিয়ে চলছে। সাথেই তো কুণাল ঘোষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করেছে। এইসব বোকা বোকা কথার উত্তর দেবো না। এসব নেতাজির সঙ্গে যদি মানে মানে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে কিছু বলার নেই আমার। মানে আমি নেতাজির কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছে, যে এদের বালখিল্যের কথা আপনি কিছু মনে করবেন না। কারণ ওপর থেকে বসে ওনার চোখ দিয়ে অশ্রু ছাড়া তো আর কিছু পড়তে পারেন না। যে সারা দেশের জন্য যে মানুষটা এত ত্যাগ, সারা দেশের কেন সারা বিশ্বের মানুষ যে মানুষটার বন্দনা করে, আজকে তাকে এভাবে যদি তাকেই বলার নেই আমার। এসব কথার উত্তর দেওয়ার উচিত নয়, এসব টপিকই টানা উচিত নয়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।